সংগ্রাম। শিল্পাচার্য জয়নুল আবেদিন এর অমর সৃষ্টি। 1959 সালে আঁকা এই চিত্রকর্মটি বাংলার মানুষের জীবনযুদ্ধ, সহনশীলতা এবং অদম্য শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। সংগ্রাম চিত্রকর্মটিকে 3D হিসেবে উপস্থাপন করেছেন প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান। গরুর মাথা নিচু করে সামনে টেনে নেওয়ার ভঙ্গিটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের এক চিরাচরিত দৃশ্য। এটি বাংলার কৃষক ও মেহনতি মানুষের চিরন্তন সংগ্রামের প্রতিচ্ছবি, যারা দরিদ্র ও প্রতিকূলতার মধ্যেও হার না মেনে সামনে এগিয়ে চলে। অনেকে মনে করেন পূর্ব পাকিস্তানের জনগণের উপর যে শোষণ ও বঞ্চনা চলছিল, তার বিরুদ্ধে মাথা নত না করে সংগ্রাম চালিয়ে যাওয়ার উৎসাহ যোগাতে শিল্পী এই রূপকটি ব্যবহার করেছেন। একটি শক্তিশালী গরু কর্দমাক্ত পথ দিয়ে একটি পণ্য বোঝাই গাড়ি টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে। গরু এবং গ্রামের মেহনতি মানুষ শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়েছে। তার পেশিগুলোর টান টান ভাব এবং গলার ভঙ্গি স্পষ্ট করে দেয় যে সে তার সাধ্যের শেষ সীমা পর্যন্ত চেষ্টা করছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছোটবেলা ব্রহ্মপুত্র নদের পাড়ে বড় হয়েছেন এবং সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে তিনি দেখেছেন। তাই তার শিল্পের শ্রমজীবী মানুষের কষ্ট ও শক্তি সবসময় প্রাধান্য পেয়েছে। চিত্রকর্মটি জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ভিডিওতে দেখানো দুটি ভাস্কর্যের একটি ঢাকার বসুন্ধরা সিটি এবং অন্যটি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে। শিল্পকর্মটির মূল তাৎপর্য হল, জীবনের চাকা যখন থমকে যায় তখন সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করাই হলো বেঁচে থাকার সার্থকতা। আধুনিক নগরায়ন ও যান্ত্রিকতার মাঝে বাংলার শিকড় ও শ্রমজীবী মানুষের শক্তির প্রতীক হিসেবে ভাস্কর্যগুলো নিরবিচ্ছিন্নভাবে আলো ছড়িয়ে যাচ্ছে।